বস্তাবুড়ির পরে এই জঙ্গলটা পড়ে। আর এই যে খাড়িটা দেখছেন, এখানে ঢোকার পারমিশন নেই, এখানে কোনোভাবেই ঢোকা যাবে না, তাই আমরা ওই দিকটা যাচ্ছি। আর এই দিকে ঢোকাটাও অনেক রিস্ক হয়ে যাবে। এই জঙ্গলটা বাঘের মানে আনাগোনাটা একটু বেশি আছে, আমাদের মাঝি ভাই সেরকমই বললো, ওই জন্য এই জঙ্গলটা আমরা ঢুকবো না। এর ভেতরে একমাত্র কাঁকড়া যারা ধরতে যায় তাদের পারমিশন আছে, তারা নৌকা নিয়ে ঢোকে, কিন্তু আমরা এখন ঢুকবো না। আমরা একটু ভেতরের দিকে ঢুকছি, যদিও খুবই রিস্কের ব্যাপার এটা, তবুও এই জায়গাটা কোনোভাবেই নেট টেট নেই এবং এই জায়গায় বাঘের আনাগোনাটাও বেশি। যদি একটা দুটো বাঘ দেখতে পাওয়া যায়, সেই জন্যই আমরা যাচ্ছি। দেখুন, এই হলো আসল সুন্দরবন। যেখানে টুরিস্টরাও প্রবেশ করতে পারে না। এই যে জঙ্গলটা আপনারা দেখছেন, এটা হলো নবাকি খাল, এবং দেখুন কোনো রকম জাল দেওয়া নেই এই জঙ্গলে। আমরা অনেকটাই সামনে দিয়ে যাচ্ছি, তা অবশ্য আমরা আমাদের ডিস্টেন্স আছে জঙ্গলের থেকে, আমাদের ভালোই ডিস্টেন্স আছে। বাঘ যদি লাফও দেয় আমাদেরকে, মানে আমাদের নৌকা অব্দি আসতে পারবে না। দেখা যাক কিছু দেখা যায় কিনা। নবাকে পার করে আমরা এবার দোবাকের দিকে ঢুকছি। এই যে সামনের জঙ্গলটা দেখছেন, এটা হচ্ছে দোবাকের জঙ্গল, মানে শুরু হচ্ছে জঙ্গলটা। এরপরে আস্তে আস্তে আমরা আরো ভেতরে প্রবেশ করব। আর এই যে সোজা যে আপনারা খালটা দেখতে পাচ্ছেন, এইটা চলে যাচ্ছে ঘুমনির দিকে। এই যে জায়গাটা আপনারা দেখছেন, এই জায়গাটার মধ্যে মানে কুমির থাকার সম্ভাবনা বেশি, আমাদের মাঝি ভাই সেরকমই বলল, কিন্তু যদিও এখন আমরা দেখতে পাচ্ছি না। এই জায়গাটা জঙ্গলটা অনেকটা কম, ওই জন্য হরিণ বা কুমির থাকার সম্ভাবনাটা অনেক বেশি। দেখুন জঙ্গলে কোনো জাল নেই। এই যে ভেতর দিয়ে জায়গাটা দেখছে, এই জায়গাটার নাম হচ্ছে ঘুমনি। দেখুন খুব ভালো আসছে না ক্যামেরায়, তবে আমি অপূর্ব দৃশ্য। সত্যি আজকে বাঘ থাকতে পারে, এখানে বাঘ থাকতে পারে। হ্যাঁ, জলও কম আছে, দরকার নিয়ে সামনে যাবো। আর কোনো নেট নেই এখানে, এমনি আমাদের পাস নেই। হ্যাঁ, এই যে জঙ্গলটা আপনারা দেখছেন, এটা আমরা ছত্রখালির জঙ্গলে প্রবেশ করলাম। দেখুন চটটা কি সুন্দর। দেখুন কোনখানে নৌকা লাগিয়ে রেখেছে, যখন তখন বাঘের অ্যাটাক হতে পারে। দেখুন নৌকাটা দাঁড়িয়ে রয়েছে, এবং এইটা হলো মানে সুন্দরবনের কোর এরিয়া। দেখুন কি সুন্দর
চর, সবুজ চর, প্রচণ্ড কোর এরিয়া এটা, আর তাই জন্য আমরা সামনে যাচ্ছি না।